মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে সে হাতে গ্লাভস পরে নিত। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987-তে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো বাবা মা আর নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাপ আর বন্ধুদেরকে রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল। সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়ার লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত। এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত। এই জন্য কি সময় তারা কিডনি, লাংস, চোখ আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে। তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে। কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল 25শে জুন 2009 সালে, যখন তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিচ্ছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25শে জুন 2009 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে 150 বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমনই থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 25শে জুন 2009-তে 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবকিছুই ক্রাশ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গেই মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই গেল। আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আর উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষেই সম্ভব নয়, আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না। তার জন্য মৃত্যু বরণ করতে হবে। তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ আর নিঃস্বার্থভাবে কাজ করুন। এতে দেখবেন আত্মা আর পরমাত্মা সবই খুশি থাকবে। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই। শূন্য পকেটে পৃথিবী অনেক ভয়ানক। পর তো পর, কিন্তু আপনগুলো সব শালা স্বার্থপর। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়,
আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। লোক খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগায়। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। লোকে ভালো মানুষের কদর করে না, ফায়দা ওঠায়। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয়, কিন্তু তাদের উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মানটাও দেওয়া হয় না। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড় লোক হলে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। প্রতিবাদী কন্যা সবাই চায়, কিন্তু প্রতিবাদী বৌমা হলেই মুশকিল। বয়স নয়, অভিজ্ঞতাই মানুষকে বড় করে তোলে। দুটো কথা জীবনে অবশ্যই মনে রাখবেন। 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। 2, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি অনেক মানুষের সাথে থাকো। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। যেমন আছেন তেমনই থাকুন। ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সবসময় বেশি থাকে। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না, তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। 5, অতিরিক্ত চিন্তা করা। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা কেউ নেই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পেছনে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপ করে কষ্টের বর্ণনা দিতে যেও না। জীবন যেন এক মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মোহান্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষও আছে, কর্ণের মতো দাতাও আছে, অর্জুনের মতো বীরও আছে, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে। নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। 3টি উপদেশ। 1, কারোর মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। 3, কারোর মুখ পানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষই এতে অসফল হয় কারণ তারা অন্যের নকল করে। এটা বুঝতে পারে না যে জীবনের পরীক্ষায় সবারই প্রশ্নপত্র আলাদা থাকে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন
যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। বিশ্বাস করাটা একটা অভ্যাস। যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার এই অভ্যাস যায় না। হয়তো আমাদের ছোটবেলা ইন্টারনেটে কাটেনি, কিন্তু আমাদের ছোটবেলা যে পরিমাণ আনন্দে কেটেছিল সেটা ইন্টারনেটের যুগের এখনকার ছেলেমেয়েরা পাবে না। জীবনটাকে আজও বুঝতে পারলাম না। নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যার থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। অন্ন সবারই চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না আর বাঁচাতেও চায় না। ঘরে সবার বউ চাই, কিন্তু কন্যা সন্তান চাই না। চিতা বলে আমি মরা মানুষকে জ্বালাই, চিন্তা বলে আমি জ্যান্ত মানুষকে জ্বালাই। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থা করলে একটা লোকও প্রতিবাদ করে না, কিন্তু রাজনীতি সভায় 20 লাখ লোক উপস্থিত থাকে। কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোড় করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত থাকা মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নও, সময় দেবে। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। 1 কেজি সোনা আর 1 কেজি রূপোর পরিমাণ একই, কিন্তু পার্থক্য মূল্যে। মানুষও তো সবাই একই, কিন্তু পার্থক্য থাকে তাদের মনুষ্যত্ব বোধের। পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। দেওয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকিয়ে থাকা পেরেকের মূল্যায়ন কেউ করে না যে সেই ছবিটাকে বহন করে। মানুষ শুধু ছবিটারই প্রশংসা করে। তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্পও শুনবে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ নিলে সে নাকি মেয়েকে কুযুক্তি দেয়, আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে নাকি স্নেহ করা হয়। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। গৌতম বুদ্ধের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবু আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলেছিলেন, যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। এই শহরে বেঁচে থাকতে গেলে মায়া ত্যাগ করতে হবে, না হলে পাক্কা অভিনয় জানতে হবে। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। আমার মতো আমি চলি। সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। রিয়েলিটি ইজ, সবাইকে ব্লার করে যার উপর তুমি ফোকাস করবে একদিন সেই তোমাকে ক্রপ করে দেবে। নারীকে তুমি যদি একটা ঘর দাও সে তোমাকে একটা সংসার উপহার দেবে। নারীকে তুমি যদি 1 ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দেবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি 1 ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে একবার ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না, যে বাপের খায়, যে পাপের খায় এবং যে ভিক্ষা করে খায়।
ঘৃণাটা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে, তখন জানবে তোমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যাই হোক কিছু একটা করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। তবুও মানুষের অহংকার কমে না। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো। কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না। বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও, যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করা খুবই জরুরি, যাতে করে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয়। এমন ভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এমন ভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি। এমন ভাবে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি। আর এমন ভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই। জীবন মন্ত্র। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।